হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো শিশুকেন্দ্রিক প্রগতিশীল শিক্ষা। আগের দিন পার্ট 1 নিয়ে আলোচনা করে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি মূলত আপার প্রাইমারি এবং প্রাইমারি উভয় পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আপনারা যারা ভিডিওটিকে দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেননি, তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন হচ্ছে, 1 নম্বর কোশ্চেন কি বলছে? একজন আদর্শ শিক্ষকের একজন একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি না, এ কঠোর শৃঙ্খলা পরায়ণে বিশ্বাসী, কঠোর শৃঙ্খলা পরায়ণতায় বিশ্বাসী, 2 নম্বর হচ্ছে বিটা, যিনি শিক্ষার্থীদের অনুবাদ পারমিত করতে পারেন, যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন। শীতটা বলছে যে পাঠ্য বিষয় তিনি পড়ান, যে পাঠ্য বিষয় তিনি পড়ান তার উপর গভীর জ্ঞান থাকা, উপরে সবগুলি। তো এখানে অ্যান্সারটা হবে বিটা, যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন। তো এরপরে 2 নম্বর কোশ্চেনে আসবো। তো দু নম্বর কোশ্চেন যেটা হচ্ছে, খেলাধুলাকে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করার কথা
কে বলেছেন? এ পেস্তালজি, বি রুশো, সি কমেনিয়াস, ডি সবাই বা উপরে সবকটি। তো অ্যান্সার হবে এখানে সিটটা কমেনিয়াস। এর পরের কোশ্চেনে আসবো। এর পরের কোশ্চেন অর্থাৎ 3 নম্বর দাগে, শিশুর পবিত্র মনকে কলুষিত করে সমাজ। শিশুর পবিত্র মনকে কলুষিত করে সমাজ। এটি কে বলেছেন? তো এখানে অপশন এ রুশো, বি কমেনিয়াস, সি প্যাভলভ, ডি পেস্তালজি। তো এখানে সঠিক উত্তর হবে এ রুশো। 3 নম্বর কোশ্চেন হলো। এবারে 4 নম্বর কোশ্চেনে আসবো। যে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশু স্বাধীনতা কেমন? স্বাধীনতা কেমন? তো এখানে এ নিয়মতান্ত্রিক স্বাধীনতা, বি অবাধ স্বাধীনতা, সি কোনো স্বাধীনতা থাকবে না, ডি উপরের সবগুলি বা উপরের কোনোটি না, উপরের সবগুলি। তো এখানে অ্যান্সার হবে বি অবাধ স্বাধীনতা। কি অ্যান্সার হবে না? বি অবাধ স্বাধীনতা। তো আজকের এই 4টে কোশ্চেন থাকবে। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।